আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী। বন্ধুগণ, তাই আসুন আমরা এই সহিহ আকীদা ভিত্তিক আমরা জীবন গড়ার চেষ্টা করি। মেরাজ কেন্দ্রিক যত বেদাত আছে সেগুলি পরিহার করতে হবে। লক্ষ লক্ষ জনতা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শিরক বেদাত করে বেড়াচ্ছে। আল্লাহর আদালতে যখন তারা গিয়ে জবাব দিবে, তারা যখন দাঁড়িয়ে যাবে বলবে আমরা জানি নাই। আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ভাই বেরাদার আছে, আপনার বিয়াই তালুই আছে যারা মানুষের তৈরি করা সালাত আদায় করে। যখনই কুরবানির ঈদ আসে, যখনই ঈদুল ফিতর আসে, হাজার হাজার টাকার হাদিয়া তোহফা কিনে নিয়ে সেখানে আপনারা নিয়ে জমা করেন না? একদিন কি 100 টাকা দিয়ে একটা সালাতুর রাসূল কিনে ওই হতভাগা আত্মীয়কে দিয়েছেন। আমার এক খালুর বাড়িতে আব্দুস সাত্তার 30 সারি সাহেবের একটা নামাজ শিক্ষা দেওয়া হয়েছিল। আমার ওই আত্মীয় সেই সালাত আব্দুস সাত্তার 30 সারির নামাজ শিক্ষা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ডাস্টবিনে ফেলে দিলে তার কাজ সে করেছে, আল্লাহর আদালতে আমার জবাব কমপ্লিট আছে, আমি তার কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলাম। আপনার আত্মীয় স্বজন তাওই মাওই খালু মামু যারা আছে, যারা রসুলের তরিকা চেনে না, তাদেরকে হাজার হাজার টাকার মিষ্টি মন্ডা কিনে খাওয়ান না? জীবনে কোনোদিন একটা সালাতুর রাসূল তাকে উপহার দিয়েছেন কিনা? যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন 100টি সালাতুর রাসূল কিনবেন, যাদেরকে তৌফিক দিয়েছে 1000 সালাতুর রাসূল কিনবেন, প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছায় দিবেন। সে পড়ুক আর না পড়ুক, সে ছিঁড়ে ফেলুক আর ডাস্টবিনে ফেলুক, আল্লাহর আদালতে আপনার জবাব হয়ে যাবে। মাদারীপুরের সেই আলমগীর ফকির আহলে হাদিস হওয়ার পরে, আমার মাদারটেক মসজিদের সহসভাপতি আলমগীর ফকির আহলে হাদিস হওয়ার পরে তিনি তার এলাকায় গিয়ে ঈদের জামাতে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, হে এলাকার জনতা শোনো, আমি আলমগীর ফকির, আমি মক্কায় গিয়ে আহলে হাদিস হয়ে এসেছি। মাদারটেক আহলে হাদিস জামে মসজিদের আমি মুসল্লি। আমি এই বুখারীর হাদিস দেখে আমার সালাতকে ঠিক করে নিয়েছি। তোমাদের মসজিদগুলিতে বুখারীর এক সেট আমার নিজের টাকায় দিয়ে গেলাম। ইমামকে দায়িত্ব দিলাম এক এক টাইমে বুখারীর একটা করে হাদিস পড়ে পড়ে শোনাবে। ইমামের বুখারী পড়ে তোমরা শুনবে। ইমামকে আলমগীর ফকির বললেন, তুমি বুখারীর হাদিস পড়াবে, তোমার কমিটির বেতনের সাথে আমার তরফ থেকে হাদিস পড়ানো বাবদ আমি আলাদা আরো কিছু তোমাকে উপঢৌকন দিলাম। এইভাবে চলতে থাকলো। আল্লাহর আদালতে আমি বলে দেব, আমার এলাকার 18টা মসজিদে 18টা বুখারীর সেট আমি আলমগীর পৌঁছায় দিয়েছি। হে জনতা শোনো, ঈদগার ময়দানে তোমাদেরকে জানায় গেলাম, বুখারী থেকে যদি সালাত দুরুস্ত না করো, আল্লাহর আদালতে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আমি বলবো আমি জেনেছিলাম, আমি আমার এলাকার বাসীকে জানিয়ে দিয়েছিলাম। তারা মানে নাই কেন? আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, আমার আর কিছু বলবার থাকবে না। সেখান থেকেই সেই আলমগীর ফকিরের ঝিকরহাটি মসজিদের ইমাম শহীদুল ইসলাম আজকে গোটা মাদারীপুর শরীয়তপুর সমস্ত দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে সে একাই। সেই দিনে সেই সিটে ফোটা মাওলানা শহীদুল ইসলাম, আপনার এই দাওয়াতের মাধ্যমে এই যুবকগুলি ফিরে আসবে। মুরব্বীদেরকে অনুরোধ করে বলছি, নিজের সংকীর্ণতা ঝেড়ে ফেলুন। যে সমস্ত ছেলেরা মদ পান করছে, হিরোইন গাঁজা খাচ্ছে, তাদেরকে আপনারা বাধা দেন না। যারা তাওহীদের কথা নিয়ে চলে যাচ্ছে, কোন অজুহাতে আপনি তাকে বাধা দিচ্ছেন? আল্লাহর দরবারে আপনার কি জবাব হবে? আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আপনারা যে নতুন দল সৃষ্টি করলেন, এটা কোন দলিলের ভিত্তিতে? যিনি এই প্রশ্ন লিখেছেন তিনি এতক্ষণ যাবৎ আমার বক্তব্য শোনেনও নাই, আর শুনলেও হয়তো বোঝেন নাই। পুরা বক্তব্যটাই তো ছিল এই প্রশ্নের উপর ভিত্তি করে। এক সাঁওতাল নাকি গেছিল কোর্টে, সাঁওতাল মানে উপজাতি কোর্টে গিয়ে বলছে, এ হাকিম তুই বলে আমাকে ফাঁসি দিবি না কি দিবি রে? তুই ফাঁসি দিবি আর কি দিবি, তাড়াতাড়ি দে, আমার বাড়িতে কাজ আছে, ধান কাটার লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ,
কোন হিসেবে কাঞ্চন মসজিদের মুসল্লিদের বেদাতি বললেন? কাঞ্চন মসজিদের মুসল্লিদেরকে কে বেদাতি বলেছে? হ্যাঁ, কাঞ্চন মসজিদের মুসল্লিদেরকে কি কেউ বেদাতি বলেছে এই আলোচনার মধ্যে? বেদাতিদের সাথে আপোষ করেছে, কাঞ্চন মসজিদের মুসল্লিদেরকে বলা হয়নি। শফিক সাহেবকে যখন অপসারণ করা হলো তখন আশেপাশের মাঝহাবিদের সাথে আপোষ করা হয়েছিল এবং মাঝহাবিরাও সেখানে উস্কানি দিয়েছিল। এতটুকুই তো আমি জানি। এটা কি আমার এই জানাটা কি ভুল? যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আমার কথা উড্র করব, আর যদি ভুল না হয়ে থাকে তো খুব লাভ হয়েছে কি? লাভ হয় নাই। শফিক সাহেব আমার ভাই আর আপনিও আমার ভাই। শফিক সাহেবের ভুল থাকলে আমরা নিজেরাই সংশোধন করব। আমার যদি ভুল থাকে তা আপনি আমার সংশোধন করবেন। আপনি তো বেদাতিদের কাছে আমাকে লেলিয়ে দিতে পারেন না, পারেন? বেদাতিদের কাছে তো আপনি আমাকে তুলে ধরতে পারেন না। বেদাতিরা তো যে কোনো মূল্যে আমাদেরকে হজম করার জন্য চেষ্টা করছে। 10টা মাসলার সাথে 9টার মিল আছে আর একটার গড় মিল। আপনার সাথে যদি 9টা মাসলার মিল থাকে আর একটার গড় মিল থাকে, একটার জন্য কি আমি অপদার্থ? আর যার সাথে 9টারই মিল নেই, একটার মিল আছে, তার সাথে আপনি চলবেন কি করে? তাহলে আপনাকে বুঝতে হবে কথাটা। আপনি যখন গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন একদিকে মানুষ আর একদিকে ছাগল। যদি ডানে গাড়ি চাপায় দেই তাহলে মানুষ মারা যাবে, আর বামে চাপাইলে ছাগল মারা যাবে। আপনি ছাগল মারবেন আগে না মানুষ মারবেন আগে? বলেন, ছাগল মারবেন তো নাকি? কারণ আপনাকে একদিক চাপাতে হবে, দুইটার একটাকে মারতে হবে। আপনি মানুষ মারবেন না ছাগল মারবেন? ছাগলের দাম বেশি না মানুষের দাম বেশি? আপনার বাড়িতে আপনার দোকান আছে, দোকানে দেখতেছেন একজন আপনার দিনী ভাই মুসলিম আর একজন অমুসলিম। আপনি কার দোকান থেকে মাল কিনবেন আগে? দুইটার রেটও এক, মালও একই, কোয়ালিটিও একই কোয়ালিটির মাল একই রেটে, তো আমি ওরটা কিনবো কেন? এটা কিনবো? টাকাটা আমার দিনী ভাইয়ের পকেটে যাক। এরপরে গিয়ে সেখানে যে দুই মুসলিম আছে, একজন হলেন আহলুল হাদিস আর একজন আহলে বেদাত, তা আমি কার দোকান থেকে কিনবো? তাই এটার নামই হলো মাপকাঠি, এটার নাম হলো হকের মাপকাঠি। কাজে আমার ভাই শফিক, তার কোনো ভুল থাকতে পারে মানুষ হিসাবে, সেটা আমরা নিজেরা কি করব? সংশোধন করব। ভাই শফিকের কথা কি বলবো? একদিন মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব, আমার উস্তাদ মৌলানা আব্দুল গাফফার সাহেব ফোন দিয়ে বলছেন, বাবা তুমি আমার ইজ্জত রক্ষা করো। কিভাবে? বলছে মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব আমাদের মাহফিলে দাওয়াত রেখেছেন, দাওয়াত রেখে উনি মক্কায় চলে গেছেন, উনি আসতে পারতেছেন না আমাদের মাহফিলে। যে কোনো মূল্যে বাবা তুমি এসে আমার ইজ্জতটা বাঁচাও। বললাম যে উস্তাদজি, আমার তো আর এক মাহফিল আছে, সেটাও আর এক উস্তাদজির বাড়িতে। এক উস্তাদজির মাহফিল, এই উস্তাদজির মাহফিল যার দাওয়াত আমি নিজে গ্রহণ করেছি, আর এক উস্তাদির ওখানে প্রক্সি দিতে হবে, তা আমি কোনটায় যাবো আগে? যেটাতে আমি দাওয়াত নিজে রেখেছি ওটা প্রক্সি দেওয়ার সুযোগ আমার নেই। ইনিও উস্তাদ, উনিও উস্তাদ। যদি দুইটাই প্রক্সি হতো তাহলে দেখতাম যে কোনটা কাছে। পরে শফিক সাহেবের পাঠালাম। কয় বছর আগে ঘটনা? 10 বছর আগে আপনাদের এই কাঞ্চন মসজিদের খতিব শফিক সাহেবের পাঠালাম কামাল উদ্দিন জাফরি সাহেবের পরিবর্তে। সেখানে রানী শঙ্কর ঠাকুরগাঁয়ে বক্তৃতা দিয়ে এমন যশ কামায় আসলেন, মাশাআল্লাহ, ওখানেই অনেকগুলা প্রোগ্রামের দাওয়াত পেয়ে গেছে। এটা কি আপনার কাঞ্চনের জন্য সৌভাগ্য নয়? হ্যাঁ, যখন ওখানে রানী শঙ্করের পোস্টারের মধ্যে খতিব কাঞ্চন আহলে হাদিস জামে মসজিদ, তা আপনার কাঞ্চনের সম্মান বাড়ছিল না সেদিন? তো তাহলে সেদিনে এক বেদাতি লোক এক কথা বলেছে খুব চমৎকার। সেই যুবক ছেলেটি খুব চমৎকার কথা বললেন জামালপুরে এসেছিলেন ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার। আমি একজন হানাফি মাযহাবের লোক, জামালপুরের লোকেরা এতই বোকা। জামালপুরে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এসেছিলেন সরিষাবাড়ি কামেল মাদ্রাসা থেকে। 1969 সালে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার টাইটেল পাশ করেন। সরিষাবাড়ি কামেল মাদ্রাসার কৃতি ছাত্র, বোর্ড স্ট্যান্ড করা ছাত্র ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার। আহলে হাদিস জামাতের লোক এতই বোকা,
সরিষা বাড়ির লোক এতই বোকা, ওরা যদি আজকে স্বর্ণ পদক দিয়ে ডক্টর গালেবকে বরণ করে বলতেন আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র, তাহলে ডক্টর গালেবের নামে ওর মাদ্রাসার নাম সারা বিশ্বে প্রচার হয়ে যেত। ওই বোকারা প্রোগ্রাম নষ্ট করে দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, নিজের মাদ্রাসার ছাত্রকে নিজে জঙ্গি বলেছে, বলে ডক্টর গালেব জঙ্গি, একে এখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। বলছে জামালপুরের লোক বোকা, বোকা না হলে এই কথা বলে কেন? আপনি যদি আমাকে, আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনার আকীদার ভাই, বেদাতীরা খড়গ হস্তে দাঁড়িয়ে আছে আমাদেরকে জবাই করার জন্য, আর আপনিও যদি আমাকে সহযোগিতা না করেন, আমার যাওয়ার জায়গা কোথায়? বন্ধুগণ, কথাটা বুঝতে হবে, বুঝতে ভুল হলে অন্যায় হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।